নমস্কার, আমি অনুপম সরকার বলছি, ডক্টর অনুপম সরকার। প্রতিদিনের মতো আজকেও আমি বায়োকেমিক এবং হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে কিভাবে প্রাথমিকভাবে রোগ সারানো যায় সে বিষয়ে বক্তব্য রাখছি। আজকে আমার বিষয় হচ্ছে পাকস্থলীর পীড়া বা স্টমাক কমপ্লেন। আমরা সবাই জানি পাকস্থলী আমাদের শরীরের একটি বিশেষ প্রধান অঙ্গ বা যন্ত্র। এখানে আমরা যা খাদ্য খাবার খাই তাহা এসে জমা হয় এবং তারপরে সেটা পরিপাক হয়ে সারা শরীরে ধীরে ধীরে তার সারাংশ ছড়িয়ে পড়ে। তো সেই পাকস্থলীর যদি কোনো কার্যক্ষমতার অভাব দেখা দেয়, সেই সময় আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, যেমন গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা, বদহজম, বমি এবং ডায়রিয়া ইত্যাদি। তো খাদ্য খাবার নির্বাচনও একটা এর মধ্যে বিশেষ বিষয়। কী কী খাবার আমরা খাচ্ছি সেটা পেটের মধ্যে গিয়ে হজম হবে কি না সেটাও আমরা ভেবে দেখি আগে। যারা নিজেরা সচেতন হন তারা কিন্তু খাওয়ার আগে খাদ্য বস্তুগুলো সম্পর্কে নিজেরা চিন্তা ভাবনা করে নেন। যা সামনে পেলাম আর খাওয়া শুরু করে দিলাম, সেরকম করলে কিন্তু পেটের গোলমাল কখনোই সারবে না। বা এর মধ্যে আরও কথা আছে, খাদ্যের পরিমাণ সঠিক পরিমাণে পছন্দ মতো খাদ্য বা উত্তম খাদ্য যদি আমরা গ্রহণ না করি, অনেক সময় দেখা যায় ভালো লাগলো বলে কেউ একটাই খাবার প্রচুর পরিমাণে খেয়ে ফেললেন এবং তারপরে কী হলো, 1-2 দিন ধরে তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, খিদে পাচ্ছে না, পেটটা ভার হয়ে রয়েছে ইত্যাদি। তো পেটটা ভালো রাখার জন্যে এই সমস্ত কারণগুলো কিন্তু আমাদের ভাবনা চিন্তায় রাখতে হবে। তো এইবারে ওষুধের কথা বলি। যদি মনে হয় পেটে সবসময় গ্যাস জমে আছে, তাহলে আমাদের একটা ওষুধ হবে কি, অ্যান্টিমক্রুড 30 রোজ সকালে খালি পেটে একবার। আর এর সঙ্গে আমরা অন্য বায়োকেমিক ওষুধ নেব, ক্যালিমিউর 6x এবং ন্যাট্রাম সালফ 6x। এই দুটো থেকে চারটে 8টা ট্যাবলেট একসাথে সকালে ও বিকেলে খাওয়ার পরে। আর ইপিকাক 30 এইটা খাওয়ার পরে দুপুরে এবং রাতে আমরা নেব। একসাথে এই ওষুধগুলো যদি ঠিক মতো নিতে পারি তাহলে আমাদের এই গ্যাসের সমস্যাটা অনেক কমে যাবে, পাকস্থলীর হজম ঠিক মতো হবে
এরপরেও যদি মনে হয় যে পেটের মধ্যে গ্যাস জমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যখন এই অসুবিধাটা দেখা দেবে তখন কার্বোভেজ 30 এই ওষুধটা সেই সময় আমরা খাবো এবং প্রয়োজন হলে 1 ঘন্টা পরে পরে রিপিট করতে পারি। এই গেল পাকস্থলীর পীড়ার প্রাথমিকভাবে যে ওষুধগুলোতে আমরা ভালো থাকবো তার কথা। এরপরে আরও কঠিন কঠিন যেসব সমস্যাগুলো পাকস্থলীর হয় সেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এই বিষয়ে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।